প্যানভিশন টিভি প্রেজেন্টস। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির বিশেষ আয়োজন জাতীয় কবির ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আমারে দেব না ভুলিতে এই অনুষ্ঠানে আমরা আজকে জাতীয় কবির জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করব তার গান নিয়ে, তার কবিতা নিয়ে, তার সমসাময়িক তার লেখা বা তার সৃষ্টিকর্মের প্রাসঙ্গিকতা ইত্যাদি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সাথে রয়েছেন দুজন বিদগ্ধ ব্যক্তি। আমার ডান পাশে রয়েছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী, কিংবদন্তিতুল্য একজন সঙ্গীত শিল্পী, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয়, যিনি নজরুলের গানকে নতুন মাত্রা দিয়েছেন এবং সাধারণ মানুষদের একদম কর্ণকুহরে পৌঁছে দেওয়ার যে মহান দায়িত্বটি পালন করেছেন আমাদের সকলের শ্রদ্ধেয় শিল্পী সালাউদ্দিন আহমেদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবং আমাদের সাথে রয়েছেন তারুণ্যদীপ্ত কবি, একজন সুদক্ষ সম্পাদক এবং একজন সব্যসাচী লেখক, বহুমাত্রিক লেখক, আমাদের সকলের প্রিয় কবি জাকির আবু জাফর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজ আপনাদের আমরা এই স্টুডিওতে পেয়ে অত্যন্ত খুশি, আনন্দিত। আমরা জাতীয় কবির বিভিন্ন বিষয়ে কথা শুনবো আপনাদের কাছ থেকে। তা আমরা শুরুতে একটা গান দিয়ে শুরু করি এবং আমাদের এটাই ভালো হবে। জি, আমাদের আজকে যে শিরোনাম আমরা রেখেছি আমারে দেব না ভুলিতে, নজরুল অত্যন্ত সাহসের সাথে, অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলেছিলেন যে আমারে ভুলিতে দেব না। তো তিনি কিভাবে এসে কথাটা বলেছিলেন গানে গানে আমরা শুনি। অবশ্যই, কিন্তু এই ভুলিতে আমারে দেব না ভুলিতে এই যে দুটো গান আছে, একটা আমারে আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে, আর একটা হচ্ছে হে প্রিয় আমারে দিব না ভুলিতে। হ্যাঁ, তো এই যে ব্যাপারগুলো উনি কোনো সময় উনি ভীষণ হয়ে বলছেন যে না, আমাকে মনে রাখার দরকার নাই, আমাকে ভুলে যাও। আবার উনি বলছেন, মানে এত তার নিজের প্রতি বিশ্বাস যে আমাকে কখনোই ভুলতে দেব না, কারণ আমার যে কর্মকাণ্ড, আমার কবিতা গাথা, এটা তোমাদের মধ্যে ঘুরে বেড়াবে সব সময়। তো সেটাই আমি একটু গাই। জি প্লিজ। হে প্রিয় আমারে দিব না ভুলিতে, হে প্রিয় আমারে দিব না ভুলিতে, মোর স্মৃতি তাই রেখে যায় শত গীতে, মোর স্মৃতি তাই রেখে যায় শত গীতে, প্রিয় আমারে দিব না ভুলিতে, বিষাদিত সন্ধ্যায় শুনিবে দূরে বিরহী বাঁশি ঝুরে আমারি সুরে, আমারে করুণ গাথা গাহিবে কে কোথা, সজল মেঘ ঘেরা নিশীথে, প্রিয় আমারে দিব না ভুলিতে। বাহ বাহ, আপনার মনে পুরো গানটা গান নেই না, মানে স্থায়ী এবং অন্তরা গিয়েছেন, চমৎকার। আর আপনার কণ্ঠ, সে তো এক জাদুময় কণ্ঠ। ধন্যবাদ সালাউদ্দিন ভাই, আপনি এত চমৎকার করে গানটির অংশবিশেষ গিয়েছেন। আমরা কবি জাকির আবু জাফর আপনার কাছে আসছি। আমরা জাতীয় কবিকে নিয়ে নানান ধরনের কথা শুনি, বিশেষ করে আজকে তার মৃত্যু দিবস উপলক্ষে আমরা তার মৃত্যুর বিষয়টা একটু জানব। মূলত তিনি যে অসুস্থ হয়েছিলেন, এরপরে তিনি জীবিত থাকলেও তার সৃষ্টিশীলতা আসলে থেমে গিয়েছিল। তো তার অসুস্থ হওয়ার প্রেক্ষাপটটা যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। আমার খুব প্রিয় শিল্পী সালাউদ্দিন ভাই আছেন এবং চমৎকার গেয়েছেন তিনি গানটি। আশা করি আরো শুনবো গান। ধন্যবাদ। আপনি যে বিষয়টি উত্থাপন করেছেন, নজরুল 1941 সালে অসুস্থ হলেন। নজরুলের সামগ্রিক কর্মকাণ্ড ছিল 23 বছর মাত্র, 23 বছরেরও কম, 22 বছর সামথিং। মানে
উনি 42 সালে তো নির্বাক হয়ে গেলেন, 41 থেকে শুরু হলো। আর মূল ফুল ফর্মে উনি কাজ শুরু করেছিলেন হচ্ছে 23 সালে পর থেকে। 21 সালে শুধু বিখ্যাত কিন্তু এটা বিদ্রোহী। হ্যাঁ, 21 সালে থেকে ওনার গতিটা আসলো, হ্যাঁ গতিটা শুরু হলো, এবং সেই গতিতে 21 থেকে 30 পর্যন্ত নজরুলের 6টি বই বাজেয়াপ্ত হয়েছে। পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কোনো কবি নেই যার এতগুলো বই সরকার বাতিল করেছে, বাজেয়াপ্ত করেছে। যাই হোক, তিনি অসুস্থ যে হবেন এই ব্যাপারে তার কিছু ভাষণ আছে, অভিভাষণ আছে, লেখা আছে। তার খুব ঘনিষ্ঠ বন্ধু জুলফিকার, সুফি জুলফিকার আহমেদ তাকে চিঠিতে লিখেছেন, এবং তিনি একটি অভিভাষণেও বলেছেন যে সম্ভবত আমার সময় ফুরিয়ে আসছে, এই ধরনের কিছু ইঙ্গিত তিনি দিয়েছেন। এবং শেষের দিকে 30-এর পর থেকে মূলত সঙ্গীতে ঢুকে পড়েছিলেন, তিনি আধ্যাত্মিক জগতে ঢুকে পড়েছিলেন। তখন নজরুলের যে লেখাগুলো, কবিতা এবং গান এবং অভিভাষণগুলো, এগুলো খুব আধ্যাত্মিক হয়ে উঠেছিল। তিনি বলেছেন যে আমি আল্লাহকে দেখেছি। আল্লাহকে দেখা মানে কি সচক্ষে দেখা সেটা না, অনুভব করা, অর্থাৎ অনুভূতির যেটি হাদিসে আছে এটা কিন্তু অসঙ্গত নয়। রাসূলকে জিজ্ঞেস করা হয়েছিল যে এহসানটা কি, তিনি বলেছেন এহসান হলো তুমি আল্লাহকে দেখছো অথবা নিদেন পক্ষে আল্লাহ তোমাকে দেখছে এটা ভাবা। নজরুল বলছেন যে আমি আল্লাহকে দেখেছি। এবং নজরুলের যে কবিতাগুলো, তখনকার ইসলামিক যে কবিতাগুলো, এই কবিতাগুলোর ভেতরে এমন অসম্ভব জিনিসকে তিনি সামনে এনেছেন। একই সাথে গানেও দেখো আজ আরশে আসেন মোদের নবী কামলিওয়ালা, কিংবা সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে খুলে দেয়, অথবা আমি যদি আরব হতাম মদিনার পথ, এই পথে মোর হেঁটে যেতেন নূর নবী হযরত। এই বিষয়গুলো তার মধ্যে প্রবলভাবে তখন এসেছে, কাজ করছিল। 41 সালের মাঝামাঝি সময়ে এসে তিনি ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করলেন। এখন এই অসুস্থতা নিয়ে একটি কথা আমাদের এখানে প্রচলিত আছে, এবং সেই প্রচলিত কথাটি হলো তাকে অসুস্থ করা হয়েছে। এর কিছু যুক্তি হয়তো আছে এরকম যে নজরুল যখন নির্বাক হয়ে গেলেন, তিনি চশমা পরা কোনো লোককে সহ্য করতেন না। আচ্ছা, একদমই না, একেবারেই না, সহ্য করতে পারতেন, একেবারে আক্রমণ করে বসতেন। চোখ টোক বড় করে লাল করে, তিনি তো কথা বলতে পারতেন না বা মুভমেন্টও করতে পারতেন না, কিন্তু তাকে হামলায় পড়ার একটা উপক্রম হতো। এতে নজরুল গবেষণা যারা করেছেন তারা বলেছেন যে সম্ভবত এমন কোনো ব্যক্তি যে তাকে ইনজেকশন পুশ করেছে সে চশমা পরা ছিল। নজরুল সেটি তার অবচেতন মনেই রেখে দিয়েছেন, কিন্তু এই ব্যাপারে একেবারে সুনির্দিষ্ট কোনো কিছু বলা তথ্য নেই। সে কারণে আমরা এটাকে দলিল ভিত্তিতে বলতে পারি না। তবে তাকে ফিজিক্যালি হিট করার ব্যাপারটা কিন্তু আছে। ফিজিক্যালি হিট করা হয়েছে, এবং সেই হিটটা লাঠির বাড়ি পড়েছিল তার ঘাড়ে। এই যে আমাদের নিউরোলজিক্যাল যে সমস্যাটা হয় ওই জায়গাতে তাকে, এবং উনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। তারপরে হলো তিনি যখন জেলে ছিলেন, জেলে থাকা অবস্থায় তিনি প্রচণ্ডভাবে রেগে গেছিলেন একটা সময়ে, এবং আপনি জানেন যে দীর্ঘ সময় তিনি অনশন করেছিলেন। সেই অনশনেরও একটি প্রভাব প্রচণ্ডভাবে তার শরীরে পড়েছিল। এবং তিনি আমাদের মতো খেয়ে দিয়ে অনশন করেনি, আমাদের সমাজে তো অনেকে অনশন করেন খেয়ে দিয়ে, নজরুল সেটা করেননি। তাকে কোনোভাবেই এই অনশন থেকে করা যায়নি। এবং রবীন্দ্রনাথ তার বসন্ত নাটিকা উৎসর্গ করার পরেও, যাওয়ার লিটারেচার ক্লেইম, এরপরেও নজরুল কিন্তু সেখান থেকে টলেননি। অর্থাৎ তিনি নজরুল হলেন যে ভুলোকে দুলোকে গোলোকে ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি আমি বিস্ময় মহাবিশ্ব বিধাত্রীর। তিনি সেরকম দৃঢ়তার, এবং এই দৃঢ়তা তার মধ্যে এত প্রচণ্ডভাবে ছিল যে এটি পৃথিবীর কোনো বায়ু, কোনো তুফান, কোনো ঝড়, কোনো কিছু। আরেকটা বাস্তবতা কিন্তু সাংঘাতিকভাবে আছে, সেটা হচ্ছে যে 1928 সাল থেকে উনি মূলত রেকর্ড কোম্পানির সঙ্গে প্রচন্ড ব্যস্ততার সঙ্গে, গ্রামোফোন রেকর্ডের সঙ্গে কাজ শুরু করলেন। তো 1932-33 সাল পর্যন্ত উনি এত ব্যস্ত সময় কাটিয়েছেন যে উনি ভাত না খাওয়াও তার হতো না, চারিদিকে সব শিল্পীরা গানের জন্য বসে থাকতো। এই যে ব্যস্ততম সময়ে ওখানেও যথারীতি ষড়যন্ত্র শুরু হয়েছিল। নজরুলের যারা সবচেয়ে কাছের মানুষ, যাদের উনি আস্থা রাখতেন, একমাত্র শৈলজানন্দ বাদ দিয়ে
বাকি সবাই তাকে বিট্রে করেছে বিভিন্ন সময়, হিংসা করতো। এবং এমন একটা পরিস্থিতি হলো যে উনি তখন ট্রেনার, উনি সুরকার, শিল্পী, গীতিকার, অনেক বিখ্যাত, তো ফলে তারা তো জায়গা পাচ্ছে না আলাদা। এখানে সালাউদ্দিন একটা জিনিস আমরা কল্পনায় যেতে পারি। আমরা দেখুন যে আমরা এমন একটি জায়গায় গেলাম যেখানে নজরুল ঝাঁকড়া চুলে বসে আছে, তার পান খাচ্ছে, এমন সুগন্ধি মশলা দিয়ে পুরো কক্ষটা সুগন্ধিতে ভরে গেল, তার সামনে পান, তার সামনে চা, আর তার সামনে বসে আছে ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ সুরকার, শিল্পী, গীতিকার। কাউকে সুর ধরিয়ে দিচ্ছেন, কারো সুর কারেকশন করে দিচ্ছেন, কাউকে নতুন সুর তুলে দিচ্ছেন। এই বিষয়গুলো এট এ টাইম হচ্ছে, একই সঙ্গে হচ্ছে। কিন্তু এই যে ব্যস্ততম সময়ে স্বাভাবিকভাবে আমাদের বাঙালিদের যা হয়, সাংঘাতিক ঈর্ষান্বিত হয়ে একটা শ্রেণী কিন্তু ওরা দলবাজি শুরু করলো। আমি নজরুলের দুর্দিনের কথাটা বলছি, উনি এত চিন্তিত ছিলেন সেই সময়, অনেক দুঃখ পেয়েছিলেন। সেটা হচ্ছে যে তারা তখন সবার সম্মিলিতভাবে সেই নজরুলকে ওখান থেকে, ওই পদ থেকে সরিয়ে তারা নিজেরা ঢোকার জন্য চেষ্টা শুরু করলো। যদিও সেটা সফল হয়নি, আমি নামটা নাই করি, কারণ নজরুলের সবচেয়ে নির্ভর করতেন যার উপরে, তাকে শিখণ্ডী করে বাকিরা এই কাজটি করেছিলেন। এবং নজরুল এমনই অবস্থা হলো যে তাকে এই ব্যস্ততম সময়ে ওই গ্রামোফোন কোম্পানির ওই চাকরি ছেড়ে তাকে চুপচাপ বসে থাকতে হলো একটা সময়। তো এই যে বসে থাকলেন যে সময়টা, তার মানসিক অবস্থা কি? তখন তার ইনকামের চরম ব্যস্ত একজন মানুষ, হঠাৎ করে ইনকামের রাস্তা বন্ধ, তার বাড়িতে এত খরচ, তাই না? সাংঘাতিক উনি দুশ্চিন্তার মধ্যে কাটাচ্ছেন। এই সময়ে কিন্তু সুরেশ চক্রবর্তী, যে মানুষটার নাম আমি বারবার করি, সুরেশ চক্রবর্তী তখন আকাশবাণীর সঙ্গীত বিভাগের প্রধান। উনি দেখলেন যে এই মানুষটা রাজনীতির শিকার হয়েছে, তাকে শেষ করে দেওয়ার জন্য। তো তাকে বাঁচাতে গেলে, তার শিল্পকর্মকে বাঁচাতে গেলে তাকে জায়গা দিতে হবে অন্যভাবে। উনি নজরুলকে গিয়ে উনি বললেন যে আমি আকাশবাণীতে তোমার অনুষ্ঠান প্রচারের ব্যবস্থা করব, তুমি বিভিন্ন গবেষণামূলক অনুষ্ঠান তৈরি করো যেটা আমি প্রচার করব। এই যে সেখানে আর্থিক কিন্তু কম ছিল, কিন্তু তার ব্যস্ততম সময়টা কিছুটা ব্যস্ততা ফিরে আসলো। এই যে ব্যাপারগুলো তাকে অনেক দুঃখ দিয়েছিল। জি জি জি। এখানে একটা জিনিস খুব আমার দুঃখ পাই আমি যখন নিজের সাথে বুঝি যে আমাদের তখনকার সময়ের লিডার যারা ছিলেন, এর মধ্যে শেরে বাংলা একে ফজলুল হক, যিনি তার নজরুলকে অসম্ভব ব্যবহার করেছেন, প্রচন্ড ব্যবহার করেছেন, কিন্তু নজরুলকে আর্থিকভাবে যেভাবে পাশে দাঁড়ানো উচিত ছিল সেভাবে কিছুই হয়নি। আর আরো কি নাম করব, আরো অনেকেই আছে যারা পরবর্তীতে নজরুলের কি বলবো, নজরুলের গার্জিয়ান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। উনি নির্বাক হওয়ার পরে তারা গার্জিয়ানের মতন ছিল। কিন্তু একবারও কি আমরা ভেবেছি যে 42 সালে উনি নির্বাক হওয়ার পরে তারপরে 12 বছর লেগে গিয়েছে তার চিকিৎসা করানোর জন্য, এবং নজরুল নিরাময় সমিতি তৈরি করতে হয়েছিল। তার আগে কোনো ট্রিটমেন্টই হয়নি, কোনো ট্রিটমেন্ট হয়নি, কিচ্ছু হয়নি। এর দুর্ভাগ্যজনক। এই বিষয়গুলো আসলে আসা দরকার ছিল আমাদের। আরও কিছু তার যারা শত্রু বা যারা তাকে হিংসা করে, তারা তো ছিল একটা শ্রেণী। নারীদের বিষয়ে কিছু মানে রিউমার ছড়ানো হয় নজরুলকে নিয়ে, যে সেখান থেকেও এই ধরনের বিষয়গুলো, সমস্যাগুলো হয়ে থাকে। মানে রোগের কথাটা নিয়ে না, এটা একেবারেই মিথ্যা কথা। এটি একটি তোহমত, এটা তোহমত নজরুলের প্রতি, এটি একেবারেই দেয়া অপবাদ। এই অপবাদটা এত ভয়ঙ্কর, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এটা নজরুলের বিরুদ্ধে সবচেয়ে বড় ষড়যন্ত্রের একটি। নজরুল সেই কবি, আমি কারণে কথাটা তুললাম, নজরুল সেই কবি যাকে দেখার জন্য টিকিট কেটে মানুষ বসে থাকতো। টিকিট শেষ হয়ে যেত, মানুষ শেষ হতো না। নজরুল কলকাতা কিংবা দিল্লির রাস্তা দিয়ে হাঁটলে, দিল্লি তো না, মানে তিনি যেখানে থাকতেন সেই রাস্তা দিয়ে হাঁটলেও রাস্তা জ্যাম লেগে যেত নজরুলকে দেখার জন্য। সেই কবির ব্যাপারে তার যদি এমনই বিষয় থাকতো, এগুলো অনুপুঙ্খ থাকতো। হ্যাঁ, এগুলো আমি বলি। তা উনি যে সংস্কৃতি যে অঙ্গ নিয়ে কাজ করতেন। একটা ফোন নেই ভাই, পরে কথা আবার শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, কে বলছিলেন, কোথা থেকে বলছেন? রাহাত বলছিলাম, বগুড়া থেকে। জি, ভালো আছেন সবাই আশা করছি? জি। খুবই চমৎকার একটি আয়োজন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে, জাতীয় কবি। জি। একটু কথা বলতে চাচ্ছিলাম, যদিও এই সময় কথা বলাটা অনুচিত। আপনি মানে আমাদের অতিথিদের কাছ থেকে কিছু জানতে চাইলে বলেন। হ্যাঁ, আমি একটু সালাউদ্দিন স্যারের সাথে একটু বলতে চাচ্ছিলাম যে স্যার যদি জাতীয় কবির লেখা
কি পাঠাও বেহেশত হতে কোন সাম্যের বাণী, এই গানটা যদি একটু শোনাতেন। মানে গানগুলো যখন পড়ি মনে হয় যে এই বুঝি গত পরশু দিনে লেখা হলো বা এরকম। নজরুলের গানগুলো মানে যুগে যুগে প্রাসঙ্গিক, আমরা যেটা বলি যুগে যুগে প্রাসঙ্গিক। আচ্ছা, আমরা যে আলোচনায় ছিলাম এটা শেষ। হ্যাঁ, তাহলে আপনার ওই গানটা আমরা শোনানোর চেষ্টা করছি। ধন্যবাদ ফোন করার জন্য। ওয়ালাইকুম আসসালাম। জি, আব্দুল মান্নান সৈয়দ, এটা আমি দর্শকদের জানার জন্য কথাটা বলি। আব্দুল মান্নান সৈয়দ আঙ্গুরবালার একটি সাক্ষাৎকার নিয়েছিলেন। আঙ্গুরবালা ছিল নজরুলের খুব ঘনিষ্ঠ শিল্পীদের একজন, যারা নজরুলের ছাত্রী, নজরুলের কাছে একদম কাছাকাছি। হ্যাঁ, তো আঙ্গুরবালা নামটাও নজরুলেরই দেয়া। তো উনাকে প্রশ্ন করলেন যে লোকেরা বলে নজরুলের সাথে আপনার সম্পর্ক ভালো ছিল, তো তিনি বললেন যে সময়ে ভারত উপমহাদেশ নজরুলের কোলে উঠে বসতে চায় সেই সময় আমার সাথে সম্পর্ক ভালো তো থাকতেই পারে, আমি তো তারই ছাত্রী। এই যে সিনারিওটা দেখুন। তো সুতরাং এটা নজরুলের ব্যাপারে একেবারেই একটি না, আমি যদি বর্তমান সময়ের সঙ্গে বলি, ওই সময় কমার্শিয়ালি সাকসেসফুল মানুষ যদি কেউ এক নম্বরে থাকে বাংলাতে, সেটা কিন্তু নজরুল। তো এইরকম একটা একবারে সুপুরুষ একটা মানুষ শিল্প সংস্কৃতিতে তখন পুরো ডমিনেট করছে পুরো পরিবেশকে। তো সেই মানুষের দিকে মেয়েদের একটু স্পেশাল কেয়ার থাকতেই পারে। এটা এখনকার কবিদেরও আছে, এখনকার কবিদের যারা ভালো কবি এদের এখনো আছে, এবং নজরুল সেই পুরুষ যিনি যেখানে থাকতেন এটাকে বলা হয় ছাদ ফাটা হাসি, ওখানে নজরুল আছে এটা বোঝা যায়। হ্যাঁ, তো তাহলে এই মানুষ খান মোহাম্মদ শিহাব যদি বলি আমি, এ যুগেও যারা তুলনামূলকভাবে দুর্বল তারা কি হিংসা করে না? এই ধরনের সফল মানুষ অবশ্যই করে, প্রতিনিয়ত করেছিল। একই রকম। ধন্যবাদ। আমরা এই বিষয়টা নিয়ে জানলাম আপনাদের কাছ থেকে। আমাদের দর্শক যারা, তারাও নিশ্চয়ই বিষয়টা নিয়ে পরিষ্কার হয়েছেন। আমরা আবার একটু গানের ভুবন থেকে ঘুরে আসি। ওই যে এক্ষুনি একটা কথা হচ্ছিল, আমি ওই গানটা পাঠাও বেহেশত হতে, না ওইটা আমি পরে গাই। এটা পাঠাও বেহেশত হতে খোদা পুন সাম্যের বাণী। আমার কাছে লেখা নেই আসলে, আমি বরং এই গানটার কথা উঠেছিল যে উনি যেটা বলছিলেন আমাদের কবি, মানে অসাধারণ যে ব্যাপারটা, আসিছেন হাবিবে খোদা আরশ পাকে তাই উঠেছে সোর, চাঁদ পিয়াসে ছুটে আসে আকাশ পানে যেমন চকোর, কোকিল যেমন গেয়ে ওঠে ফাগুন আষাঢ় আভাস পেয়ে, তেমনি করে হরষিত ফেরেশতা সব উঠল গে। দেখো আজ আরো সে আসেন মোদের নবী কমলিওয়ালা, হ্যাঁ সেই খুশিতে চাঁদ সূরজ আজ হলো দ্বিগুণ আলা। ফকির দরবেশ আউলিয়া যারে ধ্যান জ্ঞানে ধরতে না রে, ফকির দরবেশ আউলিয়া যারে ধ্যান জ্ঞানে ধরতে না রে, যার মহিমা বুঝিতে পারে, যার মহিমা বুঝিতে পারে, এক সে আল্লাহ তাআলা মোদের নবী কমলিওয়ালা। দেখো আজ আরো সে আসেন মোদের নবী কমলিওয়ালা। মানে আমি এটাই বলবো এখন জাকির ভাইকে একটু, যে নজরুল যে তার যে স্বাতন্ত্র্য সাহিত্যে, শিল্পে, কবিতায়, গানে, এখন পর্যন্ত কি এরকম আপনার চোখে পড়েছে? মানে আপনি বাংলা ভাষায় এই ধরনের উচ্চ মার্গের লেখা আর কি কেউ লিখতে পেরেছে? আসলে নজরুল তার জীবনের যত কাজে হাত দিয়েছেন, যেখানে তিনি হাত দিয়েছেন, সেখানে সাংবাদিকতা, সেটা নেতৃত্ব দেয়া, সেটা কবিতা লেখা, সেটা গান লেখা, সেটা ছড়া লেখা, কিশোর কবিতা লেখা, কিংবা তার গানের যে রাগের যে সৃষ্টি, মানে সঙ্গীত শাস্ত্রকে কিভাবে ব্যবহার করতে হবে, এই সামগ্রিক একটি নজরুল শুধু বাংলা ভাষায় নয়, বিশ্ব ভাষায়, বিশ্ব সাহিত্যে এটা আনপ্যারালাল একটি ক্যারেক্টার নজরুল। তিনি বিশ্ব মানবতার কবি।
তাকে এক কথায় যদি বলা যায় যে তিনি কিসের কবি, তিনি বিশ্ব মানবতার কবি। বিশ্ব মানুষ ছিল তার গানের বিষয়, তার কবিতার বিষয়, এবং সেই বিশ্ব মানুষের জন্য, মানব জাতির জন্য যে যে দিকগুলো কল্যাণকর সেগুলোকে তিনি ভাষা দিয়েছেন। জি, সেটা গানে, সেটা কবিতায়, যখন যেটি যেভাবে দরকার ছিল সেটা সেভাবে তিনি দিয়েছেন। এবং এই দেয়ার ক্ষেত্রে তিনি যে উপমার আশ্রয় নিয়েছেন, চিত্রকল্পের আশ্রয় নিয়েছেন, সেটি একেবারে সাধারণ মানুষের কল্পনার বাইরে। আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়, এর চেয়ে আর কি কথা হতে পারে? এর বাইরে তো আর কিছু বলার নাই, কিছু বলার থাকতে পারে না। কিংবা তিনি যখন বলছেন যে আকাশটাকে একটু আরো ছড়িয়ে দাও, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, তার মানে আকাশের শূন্যতার চেয়েও বেশি। কারণ ওই যে আগে আবারও বলতে হয়, ভুলোকে দুলোকে গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেড়িয়া উঠিয়াছি, ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়ায়, আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। এই যে আপনি কোন মানব জাতি না, বিশ্ব সৃষ্টিকে চিত্রকল্প, এই চিত্রকল্প কত সহজ অথচ কি বিশাল, মানে এরপরে তো কথাই নাই, একদমই না। সাগর পাহাড় আকাশের পর আর কোনো কথা আছে? সার্থকতা এখানে, এখানেই তার সার্থকতা। বড় কবিরাও কিন্তু তৎকালীন সময় বলেছেন যে আমি যদি এই যুগে আমি থাকতাম বা কবি হতাম তাহলে আমি নজরুলের মতনই লিখতাম। রবীন্দ্রনাথ কিন্তু তাই বলেছেন, তার সমালোচকদের উনি বলেছিলেন যে ওনার কবিতার মধ্যে তোমরা যেগুলো দেখছো, আমার যদি ওই বয়স হতো আমি ওইটাই আমি করতাম। হ্যাঁ, সেটা ঠিক। কিন্তু তিনি আবার যখন ধূমকেতু পত্রিকা প্রকাশিত হবে, কাজী নজরুল ইসলাম হলেন সম্পাদক, তিনি রবীন্দ্রনাথ থেকে একটি আশীর্বাণী নিলেন। রবীন্দ্রনাথ দিলেন সে আশীর্বাণী, আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাঁধ অগ্নি সেতু, দুর্দিনের এই দুর্গ শিরে উড়িয়েতে তোর বিজয় কেতন, অলক্ষণের তিলক রেখা, রাতের ভালে হোক না লেখা, জাগিয়ে দেরে চাবুক মেরে আছে যারা অর্ধচেতন। এই যে চাবুক মেরে জাগিয়ে দেবার বিষয়টি রবীন্দ্রনাথ নজরুলকে দিয়েছেন, কারণ তাদের বয়স এবং তাদের সময় কোনোটাই তাদের সাপোর্ট করে না। সুতরাং রবীন্দ্রনাথের যদি ওই সময় বা ওই বয়স হতো সেটা উনি ওই কাজই করতেন। এবং বিদ্রোহী যখন প্রকাশিত হলো, বিদ্রোহী প্রকাশিত হওয়ার পরে পৃথিবীতে একটি অন্যরকম ঘটনা ঘটেছিল যে বিদ্রোহীর জন্য একটি পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা দ্বিতীয়বার ছাপতে হয়েছে, এবং সেটি বিজলি দ্বিতীয়বারে এটার ছাপা সংখ্যা 7 থেকে 8,000 সাধারণত ছাপত, কিন্তু দ্বিতীয়বারে 29,000 কপি ছেপেছে বলা যায়। এবং যেদিন বিদ্রোহী কবিতা প্রকাশিত হলো পৌষ মাসের শুরুর দিকে, জানুয়ারির একেবারে প্রথম সপ্তাহে, সেদিন বৃষ্টি হচ্ছিল কলকাতায়, কিন্তু এই বৃষ্টির মধ্যে হকার এটা বিলাচ্ছে। সেদিনের আড্ডা আসরে, ইউনিভার্সিটিতে, হোস্টেলে, মানে বিভিন্ন জায়গায় যে যেখানে মিলিত হয়েছে সেখানে আলোচনার বিষয় ছিল বিদ্রোহী কবিতা। এই ছিল নজরুলকে এই মাপ থেকে যদি কেউ দেখে তাহলে দেখা যাবে নজরুলের শির আকাশ ছোঁয়া, সেখানে অন্য কেউ স্বাভাবিকভাবে। কিন্তু শুধু কবিতাই না, আমি যদি গানের মানুষ, আমি গানের কথাও যদি একটু বলি, উনি অনেকেই হুট করে না জেনে বলে বসে যে নজরুলের তো সেভাবে প্রাতিষ্ঠানিক কোনো সঙ্গীতের শিক্ষা ছিল না, তাহলে উনি কোথা থেকে এত কিছু করলেন? আমার একটা উক্তি আছে, আমার নিজের উক্তিটা এরকম যে সঙ্গীত শাস্ত্রে যা আছে নজরুলে তাহা আছে, নজরুলে যাহা নাই সঙ্গীতে তাহা নাই। মানে আমার একটা আছে, সেটা হলো আপনি যেটা বললেন যে সঙ্গীত শাস্ত্রে যা আছে সেটা নজরুলে আছে, নজরুলে যা আছে সেটা সবটা সঙ্গীত শাস্ত্রে নেই। সঙ্গীত শাস্ত্র নজরুলকে ওভাবে হজম করতে পারেনি। বাংলা আধুনিক গান এখনো নজরুল থেকে বেরোতে পারেনি। জি, আবার কথা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। কে বলছিলেন, কোথা থেকে বলছেন? সুনামগঞ্জ থেকে মাহমুদুল হাসান সাইম বলছিলাম। আচ্ছা, আপনার মানে অতিথিদের সাথে কিছু বলতে চান বা কোনো কিছু জানবার আছে? জি জি, আসলে আমি হঠাৎ চোখে পড়লো, মানে আজ যে এই অনুষ্ঠানটা আছে আমি জানতাম না। দেখেছি, মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে। আর একটি ছিল আমার রিকোয়েস্ট সালাউদ্দিন ভাইয়ের কাছ থেকে, এই একটা গান আছে বুলবুলি
বাগিচায় বুলবুলি তুই ফুল ফুল শাখা শাখাতে কৃষ্ণে আজি দোল। কৃষ্ণে আজি দোল। আচ্ছা এটা আচ্ছা 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 জি আপনার কাছ থেকে বিদ্রোহী কবিতাটা শুনতে চাচ্ছি। বিদ্রোহী তো অনেক বড় কবিতা, ওটা হয়তো শোনাবো না, আমি অন্য একটা কবিতা শোনাবো, আপনারা আমাদের সাথে থাকবেন। জি ধন্যবাদ। জি তো ওটা একটু 2 লাইন একটু বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দেশনে আজ দোল, আজও তার ফুলকলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে বিলোল, আজও হায় রিক্ত শাখায় উত্তরি বাই ঝুরিছে নিশিদিন, আজও হায় রিক্ত শাখায় উত্তরি বাই ঝুরিছে নিশিদিন, আসেনি দক্ষিণে হাওয়া গজল গাওয়া মৌমাছি বিভোল, বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দেশনে আজ দোল। মাশাআল্লাহ, আজকের অনুষ্ঠান কিন্তু জমে উঠেছে, অসাধারণ। এবং এই গানটাতে নজরুল যে তার জীবনের একটি অসাধারণ বিষয় এনেছেন শেষ অন্তরাটায়, কবি তুই গন্ধে ভুলে ডুবলি জলে কুল পেলি নে আর, ফুলে তোর বুক ভরেছিস আজকে জলে ভররে আখির কোল। আল্লাহু আকবার। আচ্ছা বাই দ্য ওয়ে, এই যে গানটা আমার তো মিলিয়ন ভিউ এটা আমার ইউটিউবে, তো এই গানটা নিয়ে একটা করুণ কাহিনী আমি বলি। তো তখন উনি এতে কৃষ্ণনগরে কলকাতাতে মানে প্রচন্ড হিন্দু মুসলিম দাঙ্গা হচ্ছে, তো সেই সময় এই পরিবারটাকে নজরুলের কিছু শুভানুধ্যায়ী ওই নদিয়ার কৃষ্ণনগরে ওই পরিবারটাকে শিফট করে দিয়েছিল। তো যাই হোক, উনি ট্রেনে এসে তার বন্ধুকে একটা চিঠি লিখে উনি দিয়েছিলেন, তখন সাংঘাতিক অর্থ কষ্ট। তো উনি এই গানটা লিখে দিয়ে বলছেন যে আমার ছেলের দুধ কিনতে হবে, টাকা নাই। তো উনি একটা চিঠি লিখে দিয়েছেন তার ভাষা, আপনি এটা পাবেন ওনার আমাদের এতে ওই চিঠিপত্রে চ্যাপ্টারে। তো উনি বলছেন যে আমাকে 10টা টাকা পাঠিও, আমার ছেলের দুধ কিনতে হবে 10 টাকা, তখন 10 টাকার দাম ছিল। তো দুধ কিনতে হবে, আর ওটা এমনি তুমি আমাকে দেবে তা না, আমি একটা গান লিখে পাঠালাম এই বাগিচায়, এই গানটা লিখে পাঠালাম, এটা যদি ছাপানো যায় তো ছাপিও। এই সেই বাগিচায় বুলবুলি তুই, এইরকম মানসিক অবস্থার মধ্যে যেখানে তার সামাজিক সিকিউরিটি নাই, পরিবারের সাংঘাতিক অভাবের অবস্থা, তার মধ্যে সে উনি ট্রেনে আসছেন, এই গান লিখেছেন, লিখে পাঠিয়ে দিয়েছেন। এই সুরে আরেকটি গান আছে নজরুলের, এ কুঞ্জে পথ বুলি বুলবুলি আজ গাইতে এলে গান। এই গানটা আচ্ছা বলা হয়ে থাকে যে নজরুল তার গানের যে সুরটা মূল সুর, এইগুলো তিনি বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার গান থেকে তিনি সংগ্রহ করে। এটা বাজে কথা, এই বিষয়গুলো এটা আমি বলি। এটা হলো নজরুল তখন বিশ্ব সাহিত্য সম্পর্কে সম্পূর্ণভাবে ওয়াকিবহাল ছিলেন এবং বিশ্ব সঙ্গীত সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন। কিছু সুর তিনি নিয়েছেন কিন্তু সেটা অনুকরণ না। এটা হলো একটা জিনিস আপনি দেখলেন, সেটাকে হজম করে নিজের মতো করে আবার এটি আমাদের, এটা বিশ্বের সব সাহিত্যে আছে। না এটা না, আমি বলি ইরানি একটি গান যে ওই যে শুকনো পাতার নূপুর পায়ে, হ্যাঁ বাজেছে ঘূর্ণিঝড়, মানে এগুলো আছে, এরকম আছে। ওই আরাবিয়ান সুরকে প্রভাবিত হয়ে উনি কিছু গান করেছেন সচেতন ভাবে, কারণ ওই দেশের সুরটাকে উনি রপ্ত করেছেন, রাইট, সেটাই বললাম, বাঙালিদের উপযুক্ত করে উনি এটাই বললাম, অর্থাৎ হজম করে তার বিশালত্ব আরো। ইয়েস, গজলের ক্ষেত্রেও তাই, গজলে তো ফার্সি সাহিত্য থেকে এসেছে, তাই না? সেই গজল গানটাকে উনি যে দিবান হাফিজ, রুমি, ফরিদউদ্দিন আখতার, তাদের যে মানে শেখ সাদি, তো তাদের গজলগুলোকে উনি হজম করেছেন, হজম করে বাঙালিদের উপযুক্ত করে যে গজল গানটাকে উনি বাংলাতে নিয়ে আসলেন। এ কারোর পক্ষে সম্ভব ছিল? এবং বলা হয় যে নজরুলের আগে আসলে কেউ গজল বাংলা ভাষায় গজল এবং কাওয়ালি দুটোই নজরুলের এইরকম সার্থক, মানে ফুল ফেজের গজল আবার গজল প্রভাবিত দুই রকম গানই নজরুলের কিন্তু আছে। একই সাথে ইসলামী গানও নজরুলের আগে ছিল না,
বা মুসলমান সমাজে ইসলামী গানের কোনো প্রচলনই ছিল না। নজরুল যখন শুরু করলেন, নজরুল তখনও তো লাঠি নিয়ে দাঁড়িয়েছিল। হ্যাঁ, লাঠি নিয়ে এসেছিল তো না, এখানে কিন্তু উনি সচেতন ভাবে করেছিলেন, কারণ বাঙালি মুসলিমরা কিন্তু গান শুনতেন না, পড়াশোনাও করতো না। আব্বাস উদ্দিনকে নাকি উনি বলেছিলেন এই কথা, উনি বারবার বলেছেন, এবং উনি সচেতন ভাবে যখন ইসলামী গান যখন শুরু করলেন, উনি বুঝেছিলেন যে বাঙালিদের যদি আমরা সংস্কৃতি এবং শিক্ষায় অগ্রবর্তী স্থানে নিতে চাই, তো তাহলে তাদের গান বাজনা শুনতে হবে, লেখাপড়াও করতে হবে। তো এই উদ্বুদ্ধ করতে গিয়ে কিন্তু যখন ইসলামী ধর্মকে নিয়ে উনি গান রচনা শুরু করলেন, তখন ঝাঁপিয়ে পড়লো এই গানের প্রতি। এই সুযোগে এবং নজরুল করলেন কি যেন এত জনপ্রিয়, এই যে এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি, একদম দেশীয় মাটির সাথে এইটা যখন তারা গ্রহণ করলো, তারপরেই কিন্তু নজরুল করলেন কি ওই রাগরাগিনীর প্রভাব এবার ওখানে দিতে শুরু করলেন। হে নামাজে মালবশ্রী বলে একটা রাগ, হে নামাজ এই গানের তো একদম গল্পই আছে একটি। গল্পটা হলো মানে এই গানের শানে নজরুল, যে আব্বাস উদ্দিনকে একটি গান দেওয়ার কথা, তিনি আসছেন দুপুর বেলা হন্তদন্ত হয়ে এসে বললেন যে কাজীদা আমার গান কি লেখা হয়েছে? বললো যে না। তো বললো যে গানটা তো আমার লাগবে, আর এটা কাজ করেন আমি নামাজ পড়ে নিই, একটু নামাজ পড়ে নিই। তো যাই নামাজ দিলেন, আব্বাস উদ্দিন নামাজে দাঁড়ালেন, দুপুরে 4 রাকাত ফরজ পড়লেন, সালাম ফিরালেন, আসলেন, তিনি একটি কাগজ ধরিয়ে দিয়ে বললেন যে নাও তোমার গান। এবং দেখুন যে হৃদয় জায়নামাজ চরণতলে পেতে দেয়া, আপনি চিত্রকল্পটা কল্পনা করেন একটু, আসলে অদ্ভুত। আমরা আরো অনেক কথা শুনবো আপনাদের কাছ থেকে। আসলে খুবই চমৎকার আজকের অনুষ্ঠান। বেশ, সালাউদ্দিন ভাই তো একবারে মানে ডুবে গেছেন, জাকির ভাইও, এবং আমি নিজে বিমোহিত হয়ে গেছি আপনাদের কথা শুনে। তো আমরা কথা শুনবো। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতি থেকে এখনই ফিরবো, কোথাও যাবেন না, আমরা ফিরছি একটু পরেই। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমারে দেব না ভুলিতে, জাতীয় কবিকে নিয়ে আজকের এই বিশেষ আয়োজন। জাতীয় কবির ৪৯তম মৃত্যুবার্ষিকীর আজকের এই আয়োজনে আমাদের সাথে রয়েছেন প্রখ্যাত কণ্ঠশিল্পী, আমাদের দেশের নজরুল সঙ্গীতের এক অনন্য শিল্পী, এবং যিনি নজরুলের গানকে সাধারণ মানুষের কর্ণকুহরে পৌঁছে দিয়েছেন অত্যন্ত সচেতনভাবে এবং দক্ষতার সাথে, শিল্পী সালাউদ্দিন আহমেদ। এবং রয়েছেন তারুণ্যদীপ্ত কবি নজরুলকে নিয়ে যিনি দীর্ঘ সময় গবেষণা করেছেন এবং করে যাচ্ছেন, কবি জাকির আবু জাফর। আমরা বিরতির আগে তার অনেক বিষয়ে কথা শুনছিলাম, সঙ্গীত নিয়ে কথা শুনছিলাম, তার সাহিত্য, তার আমাদের সোসাইটির প্রতি, তার যে কমিউনিটির প্রতি তার যে একটা দরদ ছিল, সেই বিষয়গুলো আপনাদের কথায় ফুটে উঠেছে। জাকির ভাই, একটা ভিন্ন প্রসঙ্গে একটু যাই, তারপর আমরা একটা গান শুনবো। আপনি এই বিরতির আগে এক সময় বলেছিলেন যে তিনি যেখানে হাত দিয়েছেন, যে মানে শিল্প সাহিত্যের, সেখানে তিনি সোনা ফলিয়েছেন। অর্থাৎ সবাইকে অতিক্রম করে এমন একটা জায়গায় তিনি গিয়েছেন যে সেখানে আসলে অন্য কারো পৌঁছাই সম্ভব হয়নি। তার যে তার এই নান্দনিকতার দিক থেকে বলি, ভাষার প্রয়োগের দিক থেকে বলি, শব্দ চয়নের দিক থেকে বলি, বিষয়বস্তুর দিক থেকে বলি, সর্ববিষয়ে। কিন্তু এক জায়গায় তার একটা ফেইলিওর খুঁজে পাওয়া যায়, সেটা হচ্ছে রাজনীতি। তিনি কি কারণে একজন কবি, তিনি রাজনীতিতেই বা কেন আসলেন, আর সেখানে কেন তিনি এই পরিস্থিতির মুখোমুখি হলেন, এটা একটু চমৎকার বিষয় উত্থাপন করেছেন আপনি। আসলে নজরুল রাজনীতিবিদ ছিলেন না, তিনি রাজনীতি করতেও চাননি, ওই অর্থে তিনি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না, কিন্তু নির্বাচন করেছেন তো। হ্যাঁ, কিন্তু
রাজনৈতিক নেতা, তখনকার নেতা যারা, তাদের একটা চাহিদা ছিল, বিশেষ করে শেরে বাংলাকে ফজলুল হকের কথা আমি আগেও বলেছি, যে নজরুল ইলেকশন করবেন। সেই ইলেকশন তিনি করেছেন ফরিদপুর থেকে। তার ইলেকশনের প্রচারণা যারা চালিয়েছেন তার মধ্যে একজন বিখ্যাত ব্যক্তি বাংলাদেশের, তিনি কবি জসিমউদ্দিন। এবং জসিমউদ্দিনের একটি গদ্যের বই আছে, জীবনে যাদের দেখেছি, অসাধারণ বর্ণনা আছে সেখানে নজরুল নিয়ে। তো নজরুল চষে বেরিয়েছেন, নজরুল যেখানে গেছেন সেখানে মানুষের দঙ্গল, হুমড়ি খেয়ে পড়েছে মানুষ, সবাই দেখেছে, সবাই বলেছে যে এবার নজরুল তো বিপুল ভোটে বিজয়ী হবে, কিন্তু তিনি বিপুল ভোটে হেরেছেন। হেরে যাওয়ার পরে তিনি যখন ফিরে আসলেন শহরে, তখন সাংবাদিকেরা ঘিরে ধরলেন তাকে, যে কাজী দা এটা কি হলো, আপনি হারলেন কেন? তিনি হেসে দিয়ে বললেন, কবিদেরকে মানুষ ফুল দেয় কিন্তু ভোট দেয় না। আসলে এটা কিন্তু সত্যি কথা। তার একটা আলাদা ক্ষেত্র আছে, ওটা রাজনীতিতে উনি, ওনাকে মানুষ ওই জায়গায় নিতে চায়নি, তার জায়গা আলাদা। সেটি একটা, আরেকটা হলো এই ভাটি অঞ্চলের মানুষের যে একটি মানসিকতা, আপনি দেখবেন আপনাকে খুব ভালো বলবে আপনি সৎ, আপনি আমানতদার, আপনি দেশপ্রেমিক, আপনার মতো মানুষ হয় না। আপনি যখন ভোটে দাঁড়াবেন তখন দেখবেন ঠিক এর বিরুদ্ধে যারা কাজ করে, যারা আমানতদার নয়, যারা লুটপাট করে, ঘুষ খায়, বড় লোক হয়েছে, ভোটটা কিন্তু তাকে দেয়। এটা এখানে মানসিকভাবে দূরে থাকে আমার কাছের যারা, এবং তাদের কাছ থেকে তো কিছু অবৈধ সুবিধা পায়। রাইট, এটাই বলছিলাম আমি। রাজনীতির একটি সমীকরণ হলো যে একজন ব্যক্তি একজন লিডারের কাছে আসে, কেন আমার 500 টাকা দরকার, তো সে 500 টাকা চাইছে, 600 টাকা দিয়ে দেয়। কিংবা আমার ছেলের একটা চাকরি দরকার, সে যে কোনো ভাবে এক জায়গায় বসায় দিচ্ছে। আমার ছেলেকে অপারেশন করতে হবে, আমার সাহায্য দরকার, সে হয়তো হাসপাতালে পাঠায় দিচ্ছে অথবা টাকা দিয়ে ব্যবস্থা করছে, কিন্তু ওই ভালো মানুষটার কাছ থেকে এই সাহায্যটা তারা পায় না। ফলে তারা ভালোর দিকে না ঝুঁকে পাশে যাকে পায় তার দিকে ঝুঁকে। বাংলাদেশেও এটি কিন্তু বাস্তবতা। চিত্ত বিনোদনের জায়গাটা আলাদা। চিত্ত বিনোদনের জায়গাতে নায়ক হিসেবে নজরুলকে তারা দেখছে, কিন্তু বাস্তব জীবনে তাদের ওই যেটা তখন আমরা শুনছিলাম ওইটাই সত্য। সালাউদ্দিন ভাইয়ের কাছে একটু আসি। সালাউদ্দিন ভাই, আমরা যতটুকু জানি বা কবি জাকির আবু জাফর যে বিষয়টা আলোচনা করেছেন, যে নজরুলের আগে আসলে ইসলামিক গান লেখা হয়নি ওইভাবে। তো নজরুল যে এই প্রচণ্ডভাবে এই বিষয়ে তিনি ঝুঁকলেন এক সময়ে, এর পেছনের কারণটা কি ছিল? পেছনের কারণ আমার যেটা মনে হয়েছে, আমাদের দেশে বাংলা গানে কিন্তু ওই জারি সারি ভাটিয়ালির মধ্যে বা কিছু দেহতত্ত্ব গানের মধ্যে কিছুটা ধর্মীয়, যদিও ইসলামী আমাদের যে ধর্মবিধান সেটাকে পুরোপুরি তাদের মধ্যে থাকে না, একটু অন্যভাবে তারা ব্যাখ্যা করে। নজরুল খুব সচেতনভাবে এই ইসলামী গানের ব্যাপারটা করেছিলেন। সেটা হচ্ছে যে নজরুল যখন দেখলেন যে আমাদের বিশেষ করে বাঙালি মুসলিমরা আমাদের কম্পারেটিভলি লেখাপড়া এবং আমাদের এতে শিল্প সংস্কৃতিতে একেবারেই পিছিয়ে, নজরুল খুব ভালোভাবে জানতেন যে শিল্প সংস্কৃতিতে এবং শিক্ষায় যদি আমরা অগ্রগামী জায়গায় মুসলিম সমাজকে না নিতে পারি, তাহলে সার্বিকভাবে কিন্তু আমাদের মুসলিম সমাজের উন্নতি হবে না। এটা নজরুল একটা সমাজ সংস্কারকের মতন ভূমিকা অবলম্বন করেছিলেন। তার ওই জনপ্রিয়তাটাকে কাজে লাগিয়ে উনি ইসলামী গান তো বের করতে চায় না, ব্রিটিশ মালিক হচ্ছে রেকর্ড কোম্পানির, তারা কিন্তু বের করতে চায় না। এমনকি এখানে কর্মচারী কর্মকর্তা বেশিরভাগই হিন্দু, তারাও চায় না যে ইসলামী আবার গান কি। নজরুল চেষ্টা করেছিলেন যে না, এটা করবেন। শুরু তো হয়েছিল আমরা জানি যে দুটো গান ছিল, ওইটা আর মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহ, এক রেকর্ডের দুই দিকে দুটো গান ছিল। তো এখানে আমি আব্বাসউদ্দিন আহমেদকে আমি আমার শ্রদ্ধা জানাবো যে উনিও বলেছিলেন যে যদি ফখরে আলম কাওয়াল বলে একজন কাওয়াল তখন উর্দু গান গাইছে, তো উনি বলেছিলেন ওদের যদি এই যে কাওয়ালি বিক্রি হচ্ছে ইসলামী কিন্তু উর্দু ভাষায়, তা আপনি কি পারেন না যে বাংলাতে এমনি করে করতে? নজরুল ওইটা মাথায় হয়েছে, তখন ওই যে তার ইচ্ছেটা সেইটাকে উনি কাজে লাগাবার জন্যই কিন্তু ইসলামী গানের অবতারণা। আপনি দেখেন যে তার শুরুর গানটা কি হলো, ওমন রমজানের রোজের শেষে, আর হচ্ছে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহ তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। ভাবা যায় এটা একটা প্রথম গান, এটা এইভাবে। তখন নজরুল মনে করলেন যে হার্ড গান প্রথমে কিন্তু যারা গান শোনে না তাদের মধ্যে ঠিক ওইভাবে আবেদন হয়তো নাও আনতে পারে,
যে কারণে এই গানটা কিন্তু একই রেকর্ডে হওয়া সত্ত্বেও ওইভাবে তখন জনপ্রিয় হয়নি। জনপ্রিয় হলো কমন রমজানের রোজার শেষে এলো খুচুরিদ, কারণ সহজ সাবলীল কথাবার্তা। এই থেকেই নজরুলের শুরু হলো, যেই রেকর্ড তখন প্রচুর বিক্রি হচ্ছে। এবার ব্রিটিশ মালিক তো চাইবে যে এই রেকর্ড প্রচুর বিক্রি হচ্ছে, সুতরাং তুমি বেশি করে এই রেকর্ড বের করো। এখানে এক সমালোচকের একটা কথা বলেন যে নজরুল আসলে যতটা না কমিটমেন্টের দিক থেকে এই কাজটা করেছেন, তার চাইতে বেশি চিন্তা ছিল বাণিজ্যিক। অর্থাৎ তার লক্ষ্য ছিল, যেহেতু এখন মুসলমানরা খাচ্ছে গান বা শুরু হয়েছে, আর যে বাণিজ্যিক কারণে তিনি এটা ওই রেকর্ড কোম্পানির তরফ থেকেও তিনি এটার এক ধরনের অর্ডার পাচ্ছিলেন। এটা ঠিক কথা, তারা বলেছে, কিন্তু আমি ওইটাকে মানি না। আমি কিন্তু আগেই বলেছি তার কমিটমেন্ট ছিল যে মুসলিম সমাজকে শিক্ষা এবং সংস্কৃতি দুটো কিন্তু পাশাপাশি চলে। এই দুটো ক্ষেত্রেই যদি তাদের অগ্রবর্তী স্থানে নিতে হয়, তো তাহলে তাদের সংস্কৃতি চর্চা করতেই হবে। এটা নজরুলের একটা কমিটমেন্ট ছিল, এইভাবে বললে হবে না। এটা আপনাকে একটু বলি যে এটা কি উনি প্রফেশনালি এটা শুধু অর্থ কারণে বা এটা বেশি বিক্রি হবে এটাই তার লক্ষ্য ছিল, নাকি তার আসলে কোনো দায়বদ্ধতা ছিল মুসলিম সমাজে? এটা একেবারেই আমি অস্বীকার করি। মানে অর্থের চিন্তা করলে নজরুল অনেকভাবে অর্থ কামাতে রাজার মতন থাকতে পারতেন। তার একটি মাত্র বই অগ্নিবীণা, প্রথম বই, সেই বইয়ের রয়্যালটি দিয়ে তিনি গাড়ি কিনেছেন এবং তখনকার সময়ে উন্নত মানের গাড়ি কিনেছেন তিনি। তার মানে নজরুল কোন মাপের কবি ছিল এটা বোঝাই যায়। যেটা আমি বলি সেটা হলো প্রাথমিকভাবে যেটা সালাউদ্দিন ভাই বলেছেন এটি সত্য যে মুসলমানদের এটি সংস্কৃতি থাকা উচিত। তো তারও চেয়ে গভীর যে বিষয়টি, এটি নজরুলের একেবারে বিশ্বাসের সাথে মেশানো। রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আপনি কি ভাবতে পারেন এটি? কিংবা যেদিন রোজ হাসরে করতে বিচার আল্লাহ, তুমি হবে কাজী, সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহ। এই গানের মধ্যে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? তার অনুভব না থাকলে এটা সম্ভব না। এটি সম্ভব না, কারণ হচ্ছে বিশ্বাসের সাথে আত্মা না মিশলে, এখানে যদি মাঝখানে কোনো পর্দাও থাকতো তবু সম্ভব ছিল না। আমি আরো গভীরে নিয়ে আপনাকে, মান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া নূরুম মির রাব্বিহি, যে ইসলামের জন্য আমি যতটুকু জানি যে আমাদের সূরা আর রহমানের যে মিনিং এর মধ্যে একটা ব্যাপার বোধহয় আছে, ওই যে রোজ হাসরে আল্লাহ যেটা বললেন, তো রোজ হাসরে আল্লাহ আমার এই অনুভব তার কিভাবে এলো? বলছে যে তুমি যে রহমান নাম, তুমি আমার যদি তুমি বিচারই করবে তাহলে তোমার নাম রহমান কেন? হ্যাঁ, সেটা আমি বলছি। এই যে যার বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেয়া হলো, সে তার রবের একটি নূরের উপর প্রতিষ্ঠিত। এটা কি চিন্তা করা যায়? ভাবা যায়। আচ্ছা, আমি একটা তথ্য দিই, বলেন। সেটা হচ্ছে এই কথাই যদি সত্যি হতো যে ব্যবসাটা নজরুল বুঝেছিলেন এবং ব্রিটিশ মালিকদের তাদের প্রয়োজনে নজরুলকে ব্যবহার করতে গিয়েছিল। আমি একটা উদাহরণ দিলে বোঝা যাবে। যখন প্রচন্ড ব্যস্ততম সময় কাটাচ্ছে নজরুল, সেই সময় ওই রাঢ় অঞ্চলের এক ভদ্রলোক, ওনার নাম কিসাম বিশ্বাস বা কিনো চক্রবর্তী, একজন টিচার, তো গলা নেই কিচ্ছু নাই, উনি চলে এসছেন কলকাতাতে যে ওই লোকজন ধরে যে যদি একটা রেকর্ড করা যায় গান। তো তার গলা শুনে নজরুলের শাগরেদরা তাকে নিয়ে খুব মজা করে। তো মজা করতে করতে তারপরে হলো কি যে সে পয়সাও খরচ করে ফেলেছে অনেক তাদের পেছনে। শেষমেশ যখন দেখলো যে ভারী যন্ত্রণার তো বিদায় হয় না, তখন তাকে নিয়ে, সেই সময় হচ্ছে সঙ্গীত পরিচালক ছিলেন আমাদের কে মল্লিক, তো কে মল্লিকের কাছে কণ্ঠস্বর পরীক্ষা করতে নিয়ে গিয়েছে। এবার কে মল্লিক তার গান শুনেতে খেপে গেছে, ভীষণ মেজাজের লোক ছিল সে, খেপে গিয়েছে, তোমরা কি পাগলামি করছো, এই লোককে নিয়ে এসছো গান গাওয়ানোর জন্য, এটা হয় গান? তো এইবার তো ওই লোক চলে এসে হাউমাউ করে কাঁদছে যে আমি এত খরচ করে ফেলেছি, অথচ আমার গানটা যদি রেকর্ড না হয়। এইবার কিছু লোক, যুগে যুগে পাগল ছিল, কয়েকজন মিলে নজরুলের কাছে নিয়ে গেছে। নজরুলকে বলছে, কাজী দা এই ব্যাপার, এই মানুষ তো আপনাদের ওই অঞ্চলের মানুষ, তো এ তো এই কাণ্ড হয়ে গেছে। তখন নজরুল তো নজরুলই, এমন দয়া হয়েছে যে তুমি দুদিন পরে এসো, ওকে দুদিন পরে আসতে বলেছে। এইবার উনি একটা রেকর্ডে তো দুটো গান থাকতো, তো ওনার গান যদি করে তো উল্টা পিঠা কার গান দেবে? ওই গান তো হবে। তো ওনার জন্যই উনি দুটো গান লিখলেন। তো একটা গান হচ্ছে কলগাড়ি যায় ভসর ভসর, ছেকড়া গাড়ি খচাং খচ, ইচিং বিচিং জামাই চিচিং, কুলকুচি দেয় ফচর ফচ, একটা গান। আর একটা হচ্ছে মরি হাই গো হাই, কুবজার কি রূপের বাহার দেখো,
ওকে উপুর করলে হয় যে না, চিৎ করলে হয় যে ডোঙা, উপুর করলে হয় সাঁকো। এই গান পুরা মানে কর্তৃপক্ষকে মানে রেখে অন্ধকারে রেখে উনি তুলে শুট করে তাকে দিয়ে করে ফেলেছেন, রেডি করেছেন, রেকর্ড হয়ে গেল। তার পরের দিন সমস্ত কলকাতার রাস্তা সব নতুন পোলাপান সব কল গাড়ি যায়, ভসর কল গাড়ি যায়, মানে নজরুলের যে তুলনা হয় না আসলে, এটাই হয় না। শোনেন আসল কথাটা বলি, এমন বিক্রি শুরু হয়েছে। এবার ব্রিটিশ মালিক তো জানে না ওইটা কি জিনিস। তারপরে ব্রিটিশ মালিক নজরুলকে বলছে, দেখো তোমার এই ভসর এই গান বেশি করে রেকর্ড করো। তো নজরুল তখন ওই সাহেবের দিকে তাকিয়ে বাংলাতে বলেছিলেন যে, সাহেব, বাঙালিদের মধ্যে ফাজলামে একবারই হয়। তাহলে কি মিলল কথা? হ্যাঁ, একদম। উনি পারতেন না আরো গান করতে? রাইট। এখন দেখুন এই যে এটা দারুণ কথা বলছেন। এখানে যে নজরুল যদি এরকম হতেন, নজরুলের বেদনার জায়গাটা দেখেন মুসলিম জাতির জন্য। আপনি এই কবিতাটা পড়েন, প্রায় যেদিকে তাকাই দেখি যে কেবল অন্ধ বদ্ধ জীব, ভোগম মুক্ত পঙ্গু খঞ্জ আতুর বদনসিব, দোজখের পথে ধ্বংসের পথে চলিয়াছে সারা জাতি, শূন্য দুহাত পাইয়াছি বলে তবু করে মাতামাতি। সেদিন এমনি মাতালের সাথে পথে হলো মোর দেখা, সুধানু কি পেলে বলে দেখো না মোর কপালে রয়েছে লেখা, কপালের পানে চাহিয়া আমার নয়নে আসিল বাড়ি, বাদশাহ হইতে পারিতে যে হায় পেয়েছে সে জমিদারি। এই যে বর্ণনাটা, কিংবা খুঁজিয়া দেখিনু মুসলিম নেই কেবল কাফের ভরা, কাফের তারেই বলি যারে ঘিরে আছে শতভীতি জরা, আল্লাহ আর তাহার মাঝারে কোনো আবরণ নাই, এই দুনিয়ায় মুসলিম সেই দেখেছ তাহারে ভাই, চায় না কো যশ চায় না কো মান, নিত্য নিরভিমান, অহংকার নিরহংকার আসক্তিহীন সত্য যাহার প্রাণ, জমায় না যে বৃত্ত নিত্য মুসাফির গৃহহীন, আসমান যার ছত্র ধরেছে পাদুকা যার জমিন। ভাবা যায় মানে মানে গোটা আসমানের তার ছাতা, আর হ্যাঁ জুতো হচ্ছে জমিন। তারপরে বল দিনে আর রাতে চেরাগ যাহার চন্দ্র সূর্য তারা, আহার যাহার আল্লাহর নাম প্রেমের অশ্রুধারা। বলেন নজরুল নজরুল। হ্যাঁ, আসলে ভাবাই যায় না। আসলে উনি এমন একটা প্রান্তিক জায়গায় নিয়ে গেছেন যার পরে আর কিছু নাই। এখন আমরা একটা সুরের এবার আমার খুব প্রিয় এটা ওই গানটা আমি গাই। জি। আয় মরু পারের হাওয়া নিয়ে যারে মদিনায়, জাত পাক মুস্তাফার রোজা মুবারক যেথায়, আয় মরু পারের হাওয়া পড়িয়া আছি দুঃখে মশরিকির মুলুকে, পড়িয়া আছি দুঃখে মশরিকির মুলুকে, পড়ব মাগরিবের নামাজ কবে খানায় কাবায়, আয় মরু পারের হাওয়া। হযরতের নাম তসবিহ করে যাবরে মিসকিন বেশে, ইসলামের ওই দিনই ডঙ্কা বাজল প্রথম যে দেশে, কাঁদব ধরে মাজার শরীফ শুনবো সেথায় কান পাতি, নবীর মুখে তেমনি কি রে রব ওঠে ইয়া উম্মতি, পাক কোরআনের
কালাম হয়তো সেথা শোনা যায়। আয় মরু পারের হাওয়া নিয়ে যারে মদিনায়, জাত পাক মুস্তাফা রোজা মুবারক যেথায়। আয় মরু পারের হাওয়া। বিশ্বাসের কোন জায়গায় থাকলে এই কথা উচ্চারণ করা যায়? উপমহাদেশের দুজন কবি রাসূলের নামে পাগল ছিলেন, দুজনের কেউ রাসূলের রওজায় যেতে পারেননি। একজন নজরুল, আরেকজন হলেন ইকবাল। আল্লামা ইকবালের সর্বশেষ কবিতাটি ছিল নাসিমা জানেবে বদহা গজর কুন, জাহু আলম মোহাম্মদরা খবর কুন। হে ভোরের সমীরণ, তুমি মদিনার দিকে বয়ে যাও আর আমার অসহায়ত্বের খবর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছে দাও। আর নজরুল বলেন পুবাল হাওয়া পশ্চিমে যাও কাবার পানে বইয়া। একই কথা, কি কথা, এই যে একই তো আয় মরু পারের হাওয়া নিয়ে যারে মদিনায়। একদম মদিনায় যেতে পারেননি, কিন্তু মদিনায় তিনি যে গিয়ে মানুষের যে অনুভূতি হয় তার চেয়ে বেশি অনুভূতি তিনি এই গানগুলোতে তিনি রেখে গেছেন। একেবারেই এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আচ্ছা, আল্লামা ইকবালের বিষয়টা নিয়ে আমরা হয়তো অন্য সময় কথা বলবো। তার তো আসলে সামর্থ্য ছিল, অন্য কোন কারণে তিনি যেতে পারেননি এটা জানি না, কিন্তু নজরুলের তো ওই সময়ে তো আর এত বন্দোবস্ত ছিল না, তখন বোধহয় প্লেনে বোধহয় যাওয়া যেত না। তখন নজরুলকে নিয়ে তো ব্যবসাও করেছে, প্রচুর করেছে। উনি কিন্তু আর্থিকভাবে ওইভাবে লাভবান হননি, বরং তাকে নিয়ে যুগে যুগে ব্যবসা করেছে। একটা গানে আছে না, ওগো খোদা কেন মোরে পাঠাইলে গরিব করে, কাঙ্গাল করে পাঠাইলে কাঙ্গাল করে। তো আসলে অবস্থাটা নজরুল যে গরিব ছিলেন বিষয়টা তা না, তাকে নজরুলের পরিস্থিতির শিকার একটা। আরেকটা হলো তিনি ছিলেন হৃদয়ের দিক থেকে আকাশ সম, একদম কেউ কিছু এসে চাইলো তার সামনে যা আছে সেটাই। তিনি নাকি পকেটে হাত দিয়ে দেখতেন না কত যাচ্ছে, তিনি পুরোটাই দিয়ে দিতেন। এই ঘটনাটা আবার অবলীলায় ওই যে একটি ঘটনা এসে হচ্ছে, একবার উনি তো গাড়ি কিনলেন অনেক পরে, তার আগেও কিন্তু একজন তার কাছে গাড়ি চাপার শখ করেছিল, তো তাকে গাড়ি চাপাতে হবে। তার কাজের ব্যস্ততার মধ্যে হুট করে তাকে নিয়ে চলে গেল, গাড়ি ভাড়া করে, ট্যাক্সি ভাড়া করে, তাকে সারা কলকাতা দেখিয়ে এবার ফিরে আসার পরে পকেটে দেখছে টাকা নেই। মানে কিরকম মানুষ যে এই যে তখন সে তার কাছে যখন ভাড়া চাচ্ছে ট্যাক্সিওয়ালা, তখন দেখছে পকেটে কোনো টাকা নেই। তখন যাদের সঙ্গে বন্ধুরা আছে বলছে এই টাকা দাও, ওকে গাড়ি চাপিয়েছে, টাকা দিতে হবে তো। এটা বলতেও কিন্তু তার কোনো লজ্জা লাগছে না বা কোনো কিছু না। উনি তো ওইসব ব্যাপারে উদার। ওনার নিজের গাড়ির ঘটনা আছে না, নিজের গাড়ি একটা অনুষ্ঠানে গেলেন, তো একজন লোক দাঁড়িয়ে আছে, দেখলেন অনুষ্ঠান শেষে, তাকে জিজ্ঞেস করলেন আপনি কোথায় যাবেন, বললো যে অমুক জায়গায়, তো চলেন আপনাকে নামায় দিয়ে আসি। তো সেই লোকটা ছিল ট্যাক্স মানে কমিশনের লোক। তো তিনি যেতে যেতে আবার নজরুল থেকে খুঁটে খুঁটে জিজ্ঞেস করছে গাড়ি কবে কিনেছে, কত দিয়ে কিনেছে, কিভাবে কিনলেন, এইসব দেখে টেখে সে পরদিন না মামলা না, পরদিন ট্যাক্সের কাগজ পাঠাচ্ছে, বিরাট অঙ্কের ট্যাক্স। ও ট্যাক্সের লোক ছিল। নজরুল রাগ করে বলে যে যে গাড়ির এত টাকা ট্যাক্স দিতে হবে ওই গাড়ি রাখবে। আসলে অনেক মজার বিষয়, আমরা বেশি সময় আর পাচ্ছি না। তো জাকির ভাই একটা কবিতা শুনি, যদিও ফাঁকে ফাঁকে আপনি বলেছেন জাতীয় কবির একটা, আমি একদম শেষে গিয়ে হয়তো একটা ছোট্ট কবিতা কান্ডারি হুঁশিয়ার পড়ব। আমি যেটা হলো খেয়াপাড়ের তরণী কবিতাটা খুব চমৎকার। এটি তো এটারও একটা গল্প আছে জানেনই, যে এটা 8 মিনিটে তিনি লিখেছেন, পড়তেও প্রায় সম পরিমাণ কাছাকাছি সময় চলে যায়, 5 মিনিটের কাছাকাছি, মানে একটা শব্দ এদিক সেদিক করা লাগেনি বোঝা যাচ্ছে। সালাউদ্দিন ভাই, আসলে জাতীয় কবিকে আমাদের দেশে মাত্র এই ইন্টারিম গভর্নমেন্ট এসে তাকে একটা জাতীয় কবির যে গেজেটভুক্ত এই মর্যাদাটা দেওয়া হলো, তো এতদিন তাকে মর্যাদা দেওয়া হলো না, এবং এখনো যে তাকে নিয়ে অনেক বেশি কাজ করা হচ্ছে তাও না, এর কারণটা কি? আসলে আমি যেটা মনে হয়েছে যে নজরুল শুধু আমাদের সমাজ বা ধর্ম বা এর মধ্যে সীমাবদ্ধ না, প্রত্যেকটি ক্ষেত্রে নিজের ধর্মের মানুষও যেমন তাকে সারা জীবন বিট্রে করেছে, তার সঙ্গে আমাদের আপামর কলকাতা এবং আমাদের বাংলাদেশের সমাজও তাকে বিট্রে করেছে,
তাকে নিয়ে ব্যবসা করেছে, কিন্তু তার সত্যি কোনো কাজে লাগেনি। আমাদের দেশেও যেটা ঘটেছে যে আমাদের কিন্তু 72 সালে যখন ওনাকে আনার পরে ঘোষণা করা হয়েছিল তাকে জাতীয় কবির মর্যাদা দিয়েই ধানমন্ডির কবি ভবনে রাখা হয়েছিল। কিন্তু মজা হচ্ছে যে আমরা যতই মানে জাতীয় কবি বলি না কেন, এখানকার একটা শ্রেণী, ওই যে শ্রেণী বৈষম্যের যে শিকার একটা শ্রেণী কিন্তু কখনোই নজরুল চর্চা বা নজরুলকে চায় না, নজরুলের বিরুদ্ধে তারা কাজ করে। একটা সেকেন্ড, একটু একটা ফোন নিয়ে পরে নজরুল। সালাম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন প্লিজ? আমি নজরুল বলছিলাম, শেখ নজরুল জি থেকে। জি, আমার প্রশ্ন ছিল সালাউদ্দিন আহমেদ স্যারের কাছে। আমরা দেখছি বর্তমানে অনেক গান কাজী নজরুল ইসলামের কপিরাইট করে নেওয়া হচ্ছে। কি হচ্ছে কপিরাইট? আমি বলছি ওনার গানগুলো অনেক সংকুচিত হবে এবং এগুলো অনেকেই গাইতে পারবে না। সেক্ষেত্রে ওনারা কোনো পরিকল্পনা বা চিন্তা করতেন কিনা, এটা একটা বিষয়। আর বর্তমানে কাজী নজরুল ইসলামকে কিভাবে মূল্যায়ন করা হচ্ছে, বা ইতিপূর্বে আমরা দেখেছি ওনাকে কাজী নজরুল ইসলামকে ওইভাবে মূল্যায়ন করা হয় নাই, এখন কিভাবে মূল্যায়ন করা হচ্ছে সেই বিষয়ে দিনে আলোচনা হচ্ছিল, তো সেই বিষয়টা আমরা জানবো। আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দুর্ভাগ্যজনক ভাবে সেটা হচ্ছে যে আমাদের যারা ধনিক শ্রেণী, যারা ধনী, এই শ্রেণী কিন্তু হিন্দু মুসলিম না, ধনী যে শ্রেণীটা, এটা কোনোদিনই নজরুলকে ভালো চোখে দেখেনি। কারণ তার নজরুল চর্চা যদি প্রপারলি হয়, বাড়ে, তাহলে কিন্তু তাদের অনেক অসুবিধা আছে। ধর্মীয় ভাবে কিন্তু তাই ধর্মীয় যেসব কুপমণ্ডুকতা আমাদের মধ্যে আছে বা নির্বোধের মতন কিছু অপব্যাখ্যা আছে, সেই অপব্যাখ্যা থেকে বেরিয়ে যেতে নজরুল সহায়তা করে। সুতরাং ধর্মীয় ভাবে একটা শ্রেণী কিন্তু নজরুলকে কোনোদিনও ভালো চোখে দেখেনি, না হিন্দু সমাজ না মুসলিম সমাজ। কারণ উনি যেখানে খুব সহজে পায়ের উপর পা তুলে দিয়ে রাজার মতো থাকতে পারতেন, যে সময়তে উনি শুধু ব্রিটিশদের পক্ষে থাকলে তিনি মহারাজার মতন চলতে পারতেন, সেইখানে একজন কপটঘিনী আমি বলবো, কারণ তার প্রতি মুহূর্তে সংগ্রাম করতে হয়েছে। ইংরেজদের বিরুদ্ধে সরাসরি বলে যে 1 ইঞ্চি জায়গা তোমাদের অন্তর্গত থাকবে না। এই যে নজরুল চর্চাটা কিন্তু যুগ যুগ ধরে এইভাবেই চলে এসছে, এবং আমাদের স্বাধীন বাংলাদেশেও আমি আমার অভিজ্ঞতা বলছি, তাদের নাম আমি বলবো না, অনেক জায়গাতে আমি লক্ষ্য করেছি একথাও তারা বলেছে যে জাতীয় কবি, কিসের জাতীয় কবি? ওটা মানে অশিক্ষিত একটা মুসলিম শ্রেণীর, অশিক্ষিত মুসলিমদের জাতীয় কবি, এরকম কথাও কিন্তু আমাদের কানে এসছে দুর্ভাগ্যজনক ভাবে। না, কানে এসছে মানে বাংলাদেশেরই একজন। কারণটা কি? হ্যাঁ, তো কারণটা হচ্ছে এই যে তারা ভয় করে নজরুলকে, কারণ নজরুল চর্চা হলে তাদের চেহারাটা পরিষ্কার হয়ে যাবে মানুষের কাছে, যে তোমরা কি আর নজরুল কি। তো এই যে নজরুলকে প্রচার বা প্রচারণায় সামনে না আনার একমাত্র কারণ হচ্ছে এইগুলো। আরেকটি বড় কারণ হলো আমাদের এখানে রাজনৈতিক যে লড়াইটি, রাজনৈতিক লড়াইয়ের যে বড় লড়াই হলো সাংস্কৃতিক লড়াই। এখানে বাংলাদেশি সংস্কৃতি এবং বাঙালি সংস্কৃতি, একত্ববাদের সংস্কৃতি এবং বহুত্ববাদের সংস্কৃতির যে লড়াইটি, এটি খুবই গুরুত্বপূর্ণ। একদম। নজরুল তো বাংলাদেশি সংস্কৃতির কথা বলেছেন, তার জাতির সংস্কৃতির কথা বলেছেন। এই লড়াইটি উনি বাংলা ছাড়া কিছু বলতেন না, বাংলাদেশ তার লেখা থেকে এসেছে। এই বাংলা নম 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 বাংলাদেশ মম চির আমাদের বাংলাদেশ, মানে এই যে এইভাবে, এবং বাংলাদেশের কুটির হতে, হ্যাঁ, উনি কত দূর থেকে এসেও কিন্তু বারবার তার ব্যস্ততার মধ্যেই এই তৎকালীন পূর্ববঙ্গে উনি চলে আসতেন বারবার। তার মানে এই প্রকৃতি, নদীনালা, মানুষের ভালোবাসা সবকিছু তাকে আকুল করে রাখতো। তো সেই দেশের সে জাতীয় কবি। আমরা যেভাবেই বলে ব্যাখ্যা করি না কেন, 72 সাল থেকে পর থেকে এদেশের মানে কি বলবো, সিংহভাগ মানুষ কিন্তু তাকে জাতীয় কবি হিসাবেই কিন্তু বললেন। তো সেটা অফিসিয়ালি গেজেট ভুক্ত না করা, এটা মানে যারা করেছে তাদের এটা কুপমণ্ডুকতা বলবো নাকি ছোট মনের পরিচয় বলবো, এটা ভয়ঙ্কর এক ষড়যন্ত্রের অংশ। আপামর মানুষ কিন্তু ওই ষড়যন্ত্রকে পাত্তা দেয় না, তারা জাতীয় কবি জানে। হ্যাঁ, একদম। তো ধন্যবাদ। যাত্রীরা রাত্রিরে হতে লোকে আবার, বর্জ্যেরই তুর্যে গর্জেছে কে আবার, প্রলয়েরই আহ্বান ধ্বনি লোকে বিষানে, ঝঞ্ঝাও ঘন দেয়া শুনিল রে ঈশানে, নাচে পাপ সিন্ধুতে তুঙ্গ তরঙ্গ, মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ, নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে, ত্রাসে কাঁপে তরণীর পাপি যত নিঃশে, তমসা আবৃতা ঘোর কেয়ামত রাত্রি,
খেয়া পারে আশা নেই ডুবিল রে যাত্রী দমকি দমকি দেয়া হাঁকে কাঁপে দামিনী সিঙ্গার হুঙ্কারে থর থর জামিনী লঙ্ঘিয়ে সিন্ধুরে প্রলয়ের নৃত্যে ওগো কার তরিধায় নির্ভীক চিত্তে অবহেলি জলধীর ভৈরব গর্জন প্রলয়ের ডোঙ্কার ওঙ্কার তর্জন লঙ্ঘিয়ে সিন্ধুরে প্রলয়ের নৃত্যে ওগো কার তরিধায় নির্ভীক চিত্তে অবহেলি জলধীর ভৈরব গর্জন প্রলয়ের ডোঙ্কার ওঙ্কার তর্জন পুণ্য পথের এ যে যাত্রীরা নিষ্পাপ ধর্মেরই বর্মে সুরক্ষিত দিলসাফ নহে এরা শঙ্কিত বজ্রণী পাতেও কান্ডারি আহমদ তরি ভরা পাথেও আবু বকর ওসমান ওমর আলী হায়দার দাড়ি যে তরুণীর নাই ওরে নাই ডর কান্ডারি এতরির পাকা মাঝি মাল্লা দাড়ি মুখে সারিগান লা শারিক আল্লাহ সাফায়ত পালতোলা তরুণীর মাস্তুল জান্নাত হতে ফেলে হুরি রাস রাসফুল শিরেনত স্নেহ আঁখি মঙ্গলে দাত্রী গাও জোরে সারিগান ওপারের যাত্রী বৃথা ত্রাসে প্রলয়ের সিন্ধু ও দেয়া ভার ওই হলো পুণ্যের যাত্রীরা খেয়া পার। চমৎকার, মানে কি ছন্দ এবং পেরালাল মানে এক চান্সে লিখেছেন তিনি, কোনো ধরনের মানে উইদাউট এনি ইন্টারাপশন। তো এখন আরেকটা প্রশ্ন রেখেছিলাম দর্শক, এই বিষয়টি আপনি শিল্পী হিসেবে কতটুকু ফেস করছেন জানি না। কপিরাইট, এই যে আজকাল যে আপনার হচ্ছে ফেসবুক, ইউটিউব, এই জায়গাগুলোতে এক শ্রেণীর লোকেরা, যেমন ওমন রমজানের ওই রোজার শেষে এই গানটি আপনি অন্য একজন গেয়ে এটা ছাড়লে দেখা যাচ্ছে কপিরাইট আসতেছে, যে এই গানটি তিনি মানে ছাড়তে পারবেন না, ওইখানে ক্লেম আসতেছে। তো আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে আপনি কোনো সমস্যার মুখোমুখি কখনো পড়েছেন কিনা জানি না। প্রচুর পড়েছি, আমার নিজের গানও এগুলো হয়েছে, বিশেষ করে নজরুলের গান এবং রবীন্দ্রনাথের গানে এই কপিরাইটটা সবচেয়ে বেশি আসে। তো এক্ষেত্রে কিন্তু একমাত্র আমরা ব্যক্তিগতভাবে কিছু কিন্তু করতে পারবো। এটা যদি আমরা একটু কোর্টের দ্বারস্থ হতে পারি, সুপ্রিম কোর্টে যদি আমরা এটা একটা রিট করতে পারি যে জাতীয় কবির কোনো গানের কোনো কপিরাইট চলবে না, অবভিয়াসলি এটাই হওয়া উচিত, অবশ্যই করতে পারে। এবং সেক্ষেত্রে নজরুলের কাজ করার জন্য সরকারি প্রতিষ্ঠান কবি নজরুল ইনস্টিটিউট, তো নজরুল ইনস্টিটিউটে কিন্তু আমার মনে হয় এই জিনিসগুলো যেহেতু নতুন সমস্যা, এটা এই সমস্যাটা আমরা দেখতে পারে তারা বলবো, এবং তারা উদ্যোগ নিলে কিন্তু আরো সহজ হয়ে যাবে। আমার মনে হয় যে আপনারা যেহেতু আপনারাই এখন অগ্রগণ্য সামনের মানুষ, তো এই বিষয়ে দর্শকেরও একটা অনুরোধ, তিনি আপনাকে দিয়ে কাজটা হবে বলেই তিনি হয়তো ফোনটা করেছেন। অবশ্যই আমি বলবো এই বিষয়টা নিয়ে একটা উদ্যোগ নেওয়া দরকার। নতুনতর সমস্যা, তার কারণ নজরুলের গান কিন্তু সীমিত হয়ে আসবে, যখন দেখবে যে আমি গানটা গেয়ে ছাড়লে এটা কপিরাইট আসে, তখন আর সে গানটা গাইবে না। যেমন আমাদের এখানে লাইভে যারা গান গাইতে আসে, আমরা কিছুটা কমায় দিই, হয়তো 4টা গান, তার কারণ ওই 2টো গান কিন্তু আমি রাখতে পারছি না। নজরুলের যে 2টো গান গাবে, সে 2টো গান আর আমি পরে দিতে পারছি না, আমার চ্যানেলের কপিরাইট আসতেছে আরেকজনের তরফ থেকে। তো এই বিষয়গুলো কিন্তু আমার ওই দর্শক কিন্তু আপনাকে এটা রিকোয়েস্ট করেছে। অবশ্যই আমি এটা নিয়ে বলবো। আমরা অনুষ্ঠানের শেষের দিকে সালাউদ্দিন ভাই আপনার কাছ থেকে হয়তো আরেকটা গান, মুখ হোক বা একটু অন্তরা হোক, একটু এটা আমি একটা প্রাসঙ্গিক ব্যাপার, হ্যাঁ বলেন, আপনি শেষ করেন। হ্যাঁ, আর জাকির ভাইয়ের কাছ থেকে সর্বশেষ হচ্ছে সামান্য একটু কথা শুনে শেষ করবো আমাদের। আচ্ছা, এখানে যে বিষয়টি খুব জরুরি সেটা হচ্ছে যে সর্বকালের শ্রেষ্ঠতম একটু মানুষের গান যেটা, সেটা হচ্ছে যে আমাদের স্বাধীনতা আন্দোলন বলি বা যে সময় ক্রাইসিসের সময় বলি, দুর্গমগিরি কান্তার মরু। তো দুর্গমগিরি কান্তার মরু নিয়ে একটু কথা বলার আছে অবশ্যই। সেটা হচ্ছে যে এটা উনি কৃষ্ণনগরে রচনা করেছিলেন, তখন নিখিল ভারত কংগ্রেস সম্মেলন হয়েছিল, সেখানে উনি নিজেই গিয়েছিলেন, নিজেই গিয়েছে 1926 সালের কথা এটা। এখন মজা হচ্ছে যে এই গানটি নিয়ে যখন এই মানুষটিকে 1929 সালে বাঙালির জাতীয় কবি ঘোষণা করা হয়েছিল অ্যালবার্ট হলে, ভারত উপমহাদেশে বাঙালির জাতীয় কবি, এবং সেখানে উপস্থিত ছিল কারা? নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি ঘোষণা দিয়েছিলেন, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, এস ওয়াজেদ আলী, এরা হচ্ছে সেখানকার অতিথি, একে ফজলুল হক, এরা হচ্ছে অতিথি। তো সেইখানে কি বলে, নেতাজি সুভাষচন্দ্র বসু একটা কথা বলেছিলেন যে আমরা যখন সারা ভারতবর্ষের দ্বারে মানে প্রান্তরে আমি ঘুরেছি, কিন্তু দেশের জন্য মানুষের জন্য সংগ্রামের জন্য এইরকম গান আমি দ্বিতীয়টি শুনিনি। সুতরাং আমরা যখন স্বাধীনতা আন্দোলন করব তখন এই গান গাইব,
যখন জেলে যাব তখন এই গান গাইবো, যখন যুদ্ধ জয় করে ফিরে আসবো তখনও এই গান গাইবো নজরুলের দুর্গমগিরি। তো সেই দুর্গমগিরি একটু গাই আমি। দুর্গমগিরি কান্তার মোর দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মোর দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝে পথ, ছিঁড়িয়াছে পালকি ধরি বেহাল আছে কার হিম্মত। কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পাড়ি নিতে হবে তরি পার। দুর্গমগিরি কান্তার মোর দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ, কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার। দুর্গমগিরি কান্তার মোর দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দারুণ দারুণ, আপনার যে খোলা কণ্ঠ এবং একেবারে উদার কণ্ঠ, এবং এটার ভক্ত আমরা সবাই, গোটা জাতি আপনার ভক্ত দেশ বিদেশের। তো একটা বিষয় আমার মাথায় আসলো, সেটি হলো যে আমরা কলকাতা সরকার রাষ্ট্র ওনাদের মন্ত্রণালয় নজরুলকে নিয়ে একটা সুন্দর ডকুমেন্টারি করেছে, যেটা আমরা ইউটিউবে দেখতে পাই, এবং বলা যায় যে নির্মোহভাবেই করেছে কাজটি তারা। তো কলকাতার সরকার যদি এটা করতে পারে, আমাদের বাংলাদেশে কিন্তু সরকারি উদ্যোগে কোনো ডকুমেন্টারি করা হয়নি এখনো পর্যন্ত। এই যে নজরুল ইনস্টিটিউট বলেন, নজরুল একাডেমি, তো এটা তো কাজই নাই এখন খুব বেশি। তো সরকারি প্রতিষ্ঠান হিসেবে নজরুল ইনস্টিটিউট, শিল্পকলা একাডেমি অথবা আপনার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, তাদেরই তো এই কাজটা কেন এখনো পর্যন্ত তারা করতে পারলো না, এটা আমাদের একটা চরম দুর্ভাগ্য। এবং এই বিষয়ে আমি একটু জাকির ভাইয়ের কথা শুনে আপনার কথা শেষ। এটা না হওয়ার কারণ হলো, আগে আমি বলেছিলাম যে লড়াইটা তো সাংস্কৃতিক লড়াই। যারা এটা করবেন তারা নজরুলের সংস্কৃতিকে বিশ্বাস করে না, ধারণ করে না। নজরুলের সংস্কৃতিকে যারা ধারণ করে সেই রকম কেউ আসলে প্রশাসনে যায়নি, শাসক শ্রেণীতে যায়নি। জিয়াউর রহমান একটা উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু সময় পাননি তিনি। আপনি যে ডকুমেন্টারির কথা বললেন কলকাতা, আরও একটা ইনফরমেশন আপনাকে দিই, ইন্ডিয়ান এমবেসি একটি অ্যালবাম করেছে নজরুলের উপরে, টিমেন্ডাস, অসাধারণ, যেটা বাংলাদেশে হয়নি। সেটা যেমন ছাপা, যেমন তার আয়োজন, তেমনি কাগজ বাধাই সব কিছু মিলে অসাধারণ একটি কাজ করেছে। এত বড় ইনস্টিটিউট বোধহয় একটা করেছে, কিন্তু সেটার মান ধারে কাছেও নাই। ওই যে বললাম না, ওনার কথাটা ঠিক, যে ওই নজরুলকে ধারণ করা সৃজনশীল মানুষ দরকার। হ্যাঁ, সেরকম ধারণ করা হয়নি। এই যে বললেন আজকে যে নজরুলকে জাতীয় কবির যে গ্যাজেট, যিনি এটা ড্রাফট করেছেন, তার সাথে আমার কথা হয়েছে অনেকবার। কালচারাল মিনিস্ট্রির ডেপুটি সেক্রেটারি কবি হুসাইন আলমগীর, তিনি কবিতা লেখেন, তিনি এই বিষয়ে লিখেছেন এবং সেই লেখাটা আমি চেপেছিও কিভাবে কাজটা হলো। কিন্তু সেই গ্যাজেটটি এখনো সংবিধানের অন্তর্ভুক্ত হয়নি, তার মানে কাজ বাকি আছে। এটা হচ্ছে হয় রাষ্ট্রপতির তরফ থেকে অর্ডিন্যান্স জারি করে করতে হয়, আর না হলে এটা একটা কি নির্বাচিত সরকার পার্লামেন্ট থেকে এটা এই গেজেটটা অ্যাপ্রুভ করতে হবে। তো সেটা দুটোর কোনোটাই এখনো হয়নি। এটা অথচ 53 বছর চলে গেছে স্বাধীনতা, চলে গেছে, তাই না? জাতীয় কবি আমরা বলছি, আপনার জাতীয় ফুল, পাখি, নদী সবই আছে জাতীয়, কিন্তু জাতীয় কবি নাই। এটা কোনোভাবে ভাবার কোনো কারণ নাই যে এটি সাদাভাবে হয়নি, এটি পরিকল্পিতভাবে করা হয়। একটা উদাহরণ দিই, আমাদের একবার মানে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে নজরুল ইনস্টিটিউটের তত্ত্বাবধানে আন্তর্জাতিক নজরুল সম্মেলন হয়েছিল। তো ওইটা জাতীয় কমিটিতে আমি সবচেয়ে কম বয়সী সদস্য আমাকে করা হয়েছিল। তো শিল্পকলা একাডেমি আমাদের বিশাল এক মিটিং উপর সেখানে মিটিংয়ে
আমাদের দেশের একটা বিশিষ্ট গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধান সেখানে আছেন। তা আমাদের এখানে আলোচনা চলছে যে নজরুল আন্তর্জাতিক নজরুল সম্মেলন নিয়ে, তার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। অপ্রাসঙ্গিকভাবে হঠাৎ করে এই যে বিতর্কিত করে সব কিছুকে, ওই ভদ্রলোক মানে নির্লজ্জভাবে উনি বলে উঠলেন যে আমাদের এখানে নজরুলের নামে বিশ্ববিদ্যালয় হয়েছে, রবীন্দ্রনাথের নামের একটা বিশ্ববিদ্যালয় দরকার। অপ্রাসঙ্গিক ভাবে। আমার কথা হচ্ছে যে হতেই পারে, কিন্তু সেটা বলার প্ল্যাটফর্ম ছিল, ওটা তো ছিল না। ওখানে আলোচনা হচ্ছে অন্য কিছু, সেগুলো বাদ দিয়ে আপনি এই আলোচনা করছেন। তার মানে কি আপনি নিজেকে খুব খুব মানে বেশি রবীন্দ্র ভক্ত হিসাবে আপনি প্রচার করছেন। আমি বয়সে ছোট হলেও আমি প্রতিবাদ করেছিলাম। আমি বলেছিলাম এখানে আমাদের যে আলোচনা বিষয়টাই আলাদা, আপনি এর মধ্যে এই আলোচনা কেন ঢোকাচ্ছেন? এটা তো শেষ হয় না, কারণ সে ওর মধ্যেই থাকে, ওটি তার ধ্যান জ্ঞান, ওখান থেকে বের হতে পারে। এই যে জাতীয় কবি না হওয়ার পেছনে এই যে মানসিকতাটা, একটা শ্রেণীর হাতে ক্ষমতা থাকে, সে ক্ষমতা যাদের হাতে থাকে তাদের মধ্যে বেশিরভাগই তারা নজরুলকে ধারণ করে না। জি, আমরা শেষের দিকে একেবারে অনুষ্ঠান। আজকে আমরা বেশ সময় নিয়েই আলোচনা করলাম, প্রায় 1.5 ঘন্টা ব্যাপী, 1 ঘন্টা 20 মিনিটের মতো আমরা এই লাইভটা করছি। তো আজকে আমরা অনেকগুলো জরুরি বিষয়, জানা অজানা অনেকগুলো বিষয় কিন্তু সামনে এসেছে। কিছু ফোন আসছে এখনো, কিন্তু আমরা অনেক ফোনই নেইনি আমরা এর মধ্যে। তো ধন্যবাদ জানাচ্ছি জাকির আবু জাফর আপনাকে আমাদের এই অনুষ্ঠানে এসে সময় দেওয়ার জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি শিল্পী সালাউদ্দিন আহমেদ। আপনাকেও ধন্যবাদ জানাই, দর্শকবৃন্দকে আমরা ধন্যবাদ জানাই, প্যানভিশনকেও ধন্যবাদ জানাই আমরা, যে আমরা এই প্রাসঙ্গিক আলোচনাগুলো আমরা করলাম। এটা যদি কিছু মানুষের কানেও যায় সেটাও কিন্তু আমাদের লাভের জায়গায় যাবে। অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ই কিন্তু আজকে এসেছে। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করলাম জাতীয় কবির 49তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আমারে দেব না ভুলিতে এই অসাধারণ অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানে যে কথাগুলো হয়েছে, যে আলোচনা হয়েছে, যে বিষয়গুলো আমরা জানতে পেরেছি জাতীয় কবির বিষয়ে, আমরা সেই বিষয়গুলো নিজেরা ধারণ করব এবং জাতীয় কবির চর্চা ঘরে ঘরে আমরা বাড়াবো। আজকের এই অনুষ্ঠানে এই প্রত্যাশা রেখে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা রাখছি। আল্লাহ হাফেজ।